وعلى آله মশামাছি বসতো না তুলনা তো দূরের কথা ছায়া মেলে না আমার নবী দুনিয়াতে হয়নি আর হবে না তুলনা তো দূরের কথা ছায়া মেলে না আল্লাহ وعلى آله وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وما أرسلناك إلا رحمة للعالمين وقال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم وقال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وعلى آله মরুভূমির নরম দেহ হাতগুলা সূর্য এসে উকি মারে মুখতে কাটে লজ্জা পায় চাঁদের মতন চাঁদ পেয়ে তুই রাহুলে মামিনা দিন দুনিয়া বাদশাহ শের তাজদার মদিনা আল্লাহুম্মা ওয়া আলা আলিহি ওয়াল মাযহারা জসরা सब कुछ दिवा तुम दीवाने खजना ला इलाहा
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা ওয়া আলা আলিহি মুআসসাস মুকাররাম আগত ওলামায়ে কেরাম, উপস্থিত আমার আব্বা জানেরা, চাচা জানেরা, সমাবেশকে সাথী ভাই, পর্দানিশিকা আমার ধার্মিক মা বোনেরা, আল্লাহ পাক আমাদেরকে রবিউল মাসের চাঁদে জুমার দিনে, আজকে কি দিন? পবিত্র জুমার দিনে গরিবদের জন্য আজকে কি দিন ভাই? কে বলতে পারবে? আজকে গরিবদের জন্য কোন দিন? আলহামদুলিল্লাহ, আমার ভাই বলেছে। বাড়ি কোথা ভাই? দেখেছে মুর্শিদাবাদের জয়নগিরি, ইসলামপুর, পাঠিকাবাড়ি, দমকল, সাহেবরামপুর, হেতানপুর এলাকার দিকে যায়। বাড়ি কোথা ভাই? দেখেছেন আমাদের ফুলবাড়ি, দাহারানি, আমাদের বাসন্তী এলাকা কিংবা ক্যানিং, ভেড়োভাঙা এলাকার মানুষ বেশি, তাই না? বেশি আমাদের মুর্শিদাবাদের কম আছে, কিন্তু ওরা আমাদেরকে হাইরে দেবে কি? মুর্শিদাবাদের বলতে চাচ্ছে, তাহলে হাইরে দেবে কি করে? কিরকম ভালো ভালো দেখি আমরা এতগুলো একটা 24 পরগনার বলতে পারলাম নি, আর 26 পরগনা বলে দিল। ইনশাআল্লাহ মনে রাখবো, ইনশাআল্লাহ। জোরে বলে নারায়ে তাকবীর। বাচ্চাদেরকে একটু সাইড করো, আর মায়েরা যারা আছে ঘোরাফেরা করবেন, ওদিকে গেট বেঁধে দেন, ওদিকে মায়েরা খালি ঘোরাফেরা করছে। মায়ের বলে বাচ্চাদেরকে ওদিকে হেফাজত করে দেন, মায়েদের রাস্তা দিয়ে দেন, চলার রাস্তা। তোর শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবাজি, আমার ভাই বোনেরা, আমরা যে জলসাটা দিয়েছি কষ্ট করে, আমাদের কোনো সওয়াব হবে? হবে তো নাকি? আপনারা কষ্ট করে দিয়েছেন, এই সওয়াবের অধিকারী আপনারা হবেন না? হবেন না? প্রতি বছর জলসা দেন তো, জলসা দিলে সওয়াব হবে? ও আমাদের 24 পরগনা ভাইরা বলুন, একটু হাত তুলে। হাদিসে লেখা আছে, মান জালাসা ইনদাল ইলমি সাতানি, তিরমিজি শরীফের কিতাবের ভিতরে লেখা আছে, যদি আপনারা জলসা দেন, আমি পক্ষে ভালো করে শুনে রেখে দেন, আপনারা কে কোন পন্থামে দেখার দরকার নেই, কে নামাজি কে বেনামাজি, আমি সবার পক্ষে। রাসূলুল্লাহ বলছে, যদি নামাজি হোক আর বেনামাজি হোক, মিলিতভাবে যদি জলসা দেয়, আল্লাহ রাসূল বলছে, মাসা মা লাহু খুতুওয়াতাই, আমার আল্লাহ পাক যদি বলে শফিকুল ভাই নামাজ পড়বি জলসা দেব, আমি একটা হারাম টাকা নিয়ে এখন আমি কুরবানি করেছি, তাহলে কুরবানিটা কি জায়েজ হবে না? কেন হবে? টাকাটা তো হালাল। কথা বুঝতে পারবেন? গুনাহটা আমি করেছি নাকি? টাকা কি গুনাহ করেছে? খানা কি গুনাহ করেছে? গুনাহ তো আমি শফিকুল করেছি, জেনা করেছি আমি শফিকুল, আমার দেহ গিয়েছে, শরীরটা গিয়েছে, আমি বেনামাজি, তার জন্য আমি কুরবানি করেছি, ওয়াজিব আমার উপরে কুরবানি দেওয়া ওয়াজিব, আমি আল্লাহর হুকুমটা আদায় হয়ে যাবে, কিন্তু যে সওয়াবটা থেকে তার জন্য গুনাহ হবে। আমি যে উপার্জন করেছি চার হাত মাহাত দিয়ে, আমার কুরবানি হকটা আদায় হয়ে যাবে, কিন্তু এটা যে নয় বেনামাজির কুরবানিটা আল্লাহর দরবারে কবুল হবে।
কুরবানি কুরবানি হোক, মান ওয়াজাদা সাআতান ওয়া লা ইসালাতু মুসাল্লালা। আপনি মালদার কুরবানি দিতে হবে, কুরবানি না দিলে ঈদের ময়দানে নামাজ পড়তে যেতে পারবে না। আগে কুরবানিটা কিনে খেয়ে নামাজ পড়তে যেতে হবে। তা আপনি কুরবানির পর একটা মসজিদ তৈরি করেছেন, আপনারা অনেকে প্রশ্ন করে শফিকুল ভাই এরা তো জলসা দিচ্ছে ওরা তো জলসা দিচ্ছে, তাহলে কি ফায়দা হবে? আমি বলছি আল্লাহ রসুল তালি বলতে পারতো যে বেনামাজি আর নামাজি তোমরা বেনামাজিরা জলসা দিও না। রসুল্লাহ তো মদ করে নিয়ে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বগলে মদ ছিল, হাতে করে মদ নিয়ে গিয়েছে নামাজ পড়তে, গিয়ে বিশ্বনবী রাসূলুল্লাহ বলছে বাবা তোমরা মদ খাও, বুঝতে খাও আর নামাজ পড়ো। কি বলবে? বুঝতে খাও আর নামাজ পড়ো। এক সপ্তাহ হয়ে গেছে, আল্লাহ রসুল বলছে বাবা মদটা তোমরা খাচ্ছ, মদ খালি তো 40 দিন নামাজ কাজা হয়ে যাবে, হবে না, কবুল হবে না। তা সাহাবারা আবার চুরি করা হয়েছে, পকেটে করে নিয়েছে। কোথায়? তো বলছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমরা মদ আনি না। তা আল্লাহ রসুল দেখতে পাচ্ছে পকেটে, তেমন কিছু বলেন না। জোরে বলুন, চলেছে। আল্লাহ রসুল দেখছে মদ পকেটে করে নিয়ে গেছে, কিছু বলে না, খাও বাবা খাও, বুঝছে খাও। আবার তালিম দিচ্ছে বাবা মানুষের বাবা রাফি নিয়ে মদ খেলে 40 দিন নামাজ কবুল হবে না। রসুল তালিম দিচ্ছে, যে সাহাবারা শুনেছে, শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ রসুলের সাহাবারা এবার বলে কি করি রে বাবা, কোথায় রাখি রে? পাশে রেখে, যেই এক রেখার নামাজ হয়ে যায়, টুক করে নামাজটা হয়ে যায়, বগলে করে নিয়ে যাচ্ছে, পকেট ভারী হয়ে যাবে যাবে। আল্লাহ রসুল বলছে বাবা নামাজ পড়লে তোমাদের 40 দিন নামাজ তো কবুল হবে না। তোমার চুপ চুরি করে বসতে পেরে রুমালে করে রেখে যায়। হ্যাঁ, আমার রসুল সরাসরি বলে না বাবা খাও না, ফেলে দাও, কেন? যে বাবা দাঁড়াও। এবার বলছে বাবা পকেটে করে নিয়ে নামাজ পড়তে যা। আল্লাহ রসুল বলছে হাত তো উঁচা করতে হবে। কি করতে হবে? আর থাকে মদ, মদ থাকলে রুমালে রাখতে পারলো না, পকেটে রাখতে পারলো না, আর খেতেও পারলো না, পকেটে রাখতে পারলো না। আস্তে আস্তে তাদেরকে না খালা হাতাহাদি মানা হাবাক্তার হেদায়েতের মালিক আমি শফিকুল আল্লাহ। একটা মানুষ যদি বলে ও মদ করে চলে জলসা দেবে, ওর জলসা ফায়দা হবে, আমি শফিকুল বলছি ফায়দা আছে। ছেলে তার দেবে হেদায়েত যতক্ষণ আল্লাহ কে, হেদায়েতের মালিক কে? আল্লাহ। আমি হেদায়েত কাউকে দিতে পারি না। আমি বলে বলবো যে নামাজ তোমরা খারাপ কাজ থেকে দূরে এসো। জলসা দিয়েছে ভাইরা একত্রিত মিলে মাসা মালাহু কুতুয়াতাইন, আল্লাহ আপনাদের দুটো করে গুনাহ মাফ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা শুনবেন, অতিথিরা শুনবে এসে। আপনারা কত সওয়াব জানেন? আপনারা হয়েছে আপনারা দুটো গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে, গুনার পরিমাণটা দেখা হয়নি। আও আখালাহু লাহমাতাইন, আর খানা তৈরি করেছেন নাকি দাবার কাছে? ওই দাবারও পেট ভরে না, মাত্র 2 মুষ্টি খেয়ে ঘরে ফিরে চলে যাবে। 2 মুষ্টি 2 লোকমা। আল্লাহ রাসূল বলছে আও আকালাহু লোকমাতাইন, যে কমিটিরা জলসা দিয়েছে, অতিথিরা জলসা শুনতে এসেছে, এই বাবে মুফালাতের খাসিয়াত হলো আপনাদের দুটো গুনাহ মাফ হলো, ওদের দুটো গুনাহ মাফ হলো। ওটা হাদিসে লেখা হয়নি। আর খানাটা তৈরি করেছেন কমিটিরা, আপনাদের দুটো গুনাহ, আপনাদের দুটো জান্নাত দেওয়া হলো। আর যারা এই খানাকে ঘরে যাবে আল্লাহ তাদের দুটো জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আও কুল্লু জান্নাতিন মিসলু দুনিয়া মারাতান, এক একটা জান্নাত হবে পৃথিবীটা যত বড়, এত বড় করে দুটো করে জান্নাত দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কাদের? এই কমিটিরা নামাজি বেনামাজি মিলে যারা জলসা দিয়েছে, আল্লাহ চাইলে বেনামাজিদেরকে নামাজি বানাতে পারে, পারে না? আর তাদের যদি বলি হতে চলে যান তাদের নমুনা, ওরা রাষ্ট্র আমার কাছে, একটা মানুষ আমার কাছে এসছে, আল্লাহ রসুলের তো জবে করতে গেছিল ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা। ওমরে ভাই আল্লাহ রসুল বলছে এই বাবা আমার কাছে মেনো না, ও আমার কাছে আসছে কলেমা পড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ, চিল্লে বলুন সুবহানাল্লাহ। বলছি ইয়া রাসূলুল্লাহ আপনার খালি খুঁজছে লেঙ্গা তলোয়ার নিয়ে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা এখন মুসলমান হয়নি, সে কলেমা লেঙ্গা তলোয়ার নিয়ে ঘুরছে। আল্লাহ রসুল মদিনার মসজিদ থেকে চেঁচিয়ে বলছে আবু বকর, এ বাবা উসমান, এ বাবা আলী, ও বড় আমাকে মারতে আসেনি, ও আমাকে খুঁজছে হাতে কলেমা পড়ে মুসলমান হওয়ার জন্য। সুবহানাল্লাহ। হয়েছিল কি? আপনারা জলসা দিয়েছেন, শুনে রেখে যান, শফিকুল ভাই বলে যাচ্ছে, আপনারা জলসা দিয়েছেন, আপনাদের দুটো গুনাহ মাফ হয়েছে।
আর দুটো জান্নাতের অধিকারী হয়েছেন। এক একটা জান্নাত পৃথিবীটা তত বড়, এত বড় করে জান্নাত, দুটো জান্নাতের অধিকারী এই কমিটি সাহেবানরা হলো। আর আপনারা জলসা শোনার বিনিময় আপনারা হলেন, এবং খানা খাবার বিনিময় আপনারা হলেন। আর কমিটিকে খানা তৈরি করেছে, তাদেরকে আমন্ত্রিত বলছিলেন, ওরা ওদেরও আল্লাহ দুটো করে জান্নাত দিয়েছেন। জোরে বলুন ওরা জান্নাত অধিকারী হলে ভাই পয়সা দিয়েছে 1000 টাকা, 500 টাকা, 2000 টাকা, আর এক একটা জান্নাত পৃথিবীর মতো এত বড়। কথা বুঝতে পারেন? আপনাদের কষ্ট করা সাথে না যায় না, যে কষ্ট করে টাকা দিয়েছেন, এত কষ্ট করে জলসাটা দিয়েছে, আপনাদের আশা মেটেছে না মেধানে? এক একটা জান্নাত পৃথিবীর মতো এরকম দুটো জান্নাত পেয়ে গেছেন, আপনাদের নেতা হয়ে গেছে খাতা। আবার যদি মহর মেধার দুটো খেলার নাম, আবার সহবরাতে দিলে দুটো জান্নাত, সহবদরে দিলে দুটো জান্নাত, জলসা দিলে দুটো জান্নাত। যদি বছরে 5টা দেওয়া হয় 10টা করে জান্নাত। পৃথিবীটা যত বড়, এত বড় জান্নাতের অধিকারী আপনারা হবে। জোরে বলুন কথা বুঝতে পারেন? আল্লাহ রাসূল মিরাজ রজনীতে যাবেন। আল্লাহ বলে আমার নবী হাবিবকে নিয়ে যাওয়ার জন্য আমি আল্লাহ পাক বলছি জান্নাতের দরজার কাছে চলে যাও। জিবরাইল আলাইহিস সালাম বলছেন আমি 80,000 পূর্বে দেখেছি এই জান্নাতের দরজাটা কোনদিন খোলা হয়নি। জোরে বলুন কত হাজার বছর দেখেছে? 80,000 পূর্বে দেখেছে।